দর্শক, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এখনো টালমাটাল অবস্থা। একদিকে শাহবাগে আন্দোলন চলছে, আর একদিকে অভিযুক্ত ফয়সাল একের পর এক ভিডিও বার্তা দিচ্ছে। এই ভিডিও বার্তার প্রেক্ষাপটে নতুন নতুন আলোচনা চলছে। নতুন নতুন আলোচনা যখন চলছে তখন ডাকসু নেত্রী জুমা সাম্প্রতিক সময়ে নানা কারণে তিনি আলোচিত সমালোচিত, বিশেষ করে মুক্তিযুদ্ধ সম্পাদক তিনি, সেই মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সব থেকে বেশি সমালোচিত হয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা যেখানে আমাদের ৩০ লক্ষ, সেখানে তিনি হাজারের ঘরে শহীদ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়ে সেটাকে আবার পরবর্তীতে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন, অথচ তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। এই আলোচনা তাকে নিয়ে চলেছে। সেই আলোচনাটাকে পাশে রেখেই এখন তাকে নিয়ে নতুন আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তিনি ওসমান হাদির এই হত্যাকাণ্ড নিয়ে নতুন মন্তব্য করেছেন যে অভিযুক্ত ফয়সালকে জামিনে ছাড়িয়ে এনেছিল যারা, তারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছে। এই ভয়াবহ অভিযোগ তিনি করেছেন এবং এটা নিয়ে দৈনিক জনকণ্ঠ একটা নিউজ তৈরি করেছে। কি বললেন জুমা? জনকণ্ঠই বা কি বলছে? বাস্তবতা কি? যারা জামিন করিয়েছে তারাই কি এর পেছনে মূল দায়ী? যদি তারা মূল দায়ী হয় তাহলে দায়টা কাদের কাঁধে চলে যায়? চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। ফয়সালকে যারা জামিনে মুক্ত করেছে তারাই যদি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের মূল কারিগর হয় তাহলে ঘটনা অন্যদিকে কিন্তু প্রবাহিত হবে, যেটা বলছেন, যে দাবি করছেন জুমা, ডাকসুর এই নেত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা, তিনি এই মন্তব্য করছেন। জনকণ্ঠ তাকে নিয়ে শিরোনাম করেছে, ফাতেমা তাসনিম জুমা, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই, অর্থাৎ এই খুন করানোর জন্যই তাকে জামিনে বের করা হয়েছিল। যে মোহাম্মদপুরে একটা মানে ডাকাতি ছিনতাইয়ের মামলায় যে জেলে গিয়েছিল, অস্ত্রসহ ধরা পড়েছিল, তারপরে তার জামিন হয় কি করে সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবং যারা জামিন করিয়েছিল, জামিন করানোর কাজটা করাই হয়েছিল ওসমান হাদিকে মারার জন্য। মারাত্মক অভিযোগ কিন্তু করেছেন তিনি। কি বলছেন তিনি? ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা দাবি করেছেন শরীফ ওসমান হাদিকে খুনের উদ্দেশ্যেই মূল আসামি ফয়সালকে জামিনে মুক্ত করা হয়েছিল। আজকে ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেছেন। এই জামিনের পেছনে সরকারের তদবিরে কারা ছিল, রায় দেয় কোন জজ এবং ফয়সালকে কোন আইনজীবী জামিন করিয়েছে, এছাড়া তিনি জানতে চেয়েছেন ফয়সাল ইনকিলাব মঞ্চে কিভাবে উপস্থিত হলেন। কারা জামিন করিয়েছে সেই তথ্য ঘাঁটতে গেলে এবং তাদেরকে যদি আপনি দায়ী করতে চান তাহলে কিন্তু মানে ঘটনা অন্যদিকে চলে যাবে। কারণ এই ঘটনায় মানে ফয়সালকে জামিন করিয়েছেন যে আইনজীবীরা, তাদের অন্যতম হচ্ছেন জামাতের আইনজীবী শিশির মনির। এছাড়া তার সহযোগী হিসেবে বিএনপির এক আইনজীবীও ছিলেন, এরকম তথ্য কিন্তু আছে। যদি জুমার দাবি সত্য হয় তাহলে কি শিশির মনির এর পেছনে রয়েছেন, এই ঘটনা ঘটিয়েছেন? কিংবা বিএনপির যে আইনজীবী এই জামিনে ছিলেন তারা এই ঘটনা ঘটিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু আসে। জুমা আরও বলেছেন, মামলায় গ্রেপ্তার হওয়া কবির নামের অন্য একজন আসামি প্রথম অ্যাটাম্পের সময় ফয়সালের সঙ্গে ছিল, তার কাছেও লিড থাকার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন মামলার অগ্রগতি নেই এবং নতুন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে আনলে অনেক জট খুলে যেত। গত 12ই ডিসেম্বর এই ঘটনার পরে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নানা রকমের কথা চলছে। ওদিকে পালিয়ে থাকা অভিযুক্ত ফয়সাল, যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, তিনি দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন। তৃতীয় কিস্তির ভিডিওতে তিনি 3 জনের নাম বলেছেন এবং এই 3 জনই তাকে দুবাইতে যেতে সহযোগিতা করেছেন এবং এদেরকে ধরলেই নাকি মূল রহস্য বেরিয়ে যাবে। এবং তিনি একটা ধর্মভিত্তিক দলের কথাও বলেছেন যে এই দলকে ধরেন তাহলে এই রহস্য বেরিয়ে যাবে। আবার জুমা বলছেন যে যারা জামিন করিয়েছিল, এই জামিন করানোর কারণই ছিল ফয়সালকে না, ওসমান হাদিকে মারার জন্যই এই জামিন করা হয়েছিল। তাহলে কি জামিন যারা করিয়েছিলেন, যে আইনজীবীরা করিয়েছিলেন, তারা দোষী? যে জাজ জামিন দিয়েছেন এই সিন্ডিকেটে তিনিও আছেন, এটা বলতে চান জুমা? কিংবা তিনি বলেছেন সরকারের ভেতর থেকে কারা কারা এই জামিনে সহযোগিতা করেছে তারাও এর সঙ্গে জড়িত। ব্যাপারটা আসলে তালগোল পেকে যাচ্ছে। কারণ জামিন
স্বাভাবিক ঘটনা কি বললেই বলা যায়, অভিযুক্ত করলেই করা যায় যে এর জামিনে যে আইনজীবীরা ছিলেন তারাই এই কাজটা করেছেন, তাদের পরিকল্পনাতেই হাদির এই ঘটনা ঘটেছে, এটা বলা যায়, খুব সহজেই মুখ দিয়ে বলা যায়। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যখন যে দল কিংবা যারা পাওয়ারফুল, সেই দল কিংবা সেই পাওয়ারফুল অংশের কিংবা জোটের আইনজীবীদের ধরেন বড় বড় জামিনের ক্ষেত্রে আসামিরা। আওয়ামী লীগের আমলে বিএনপির প্রার্থী কিংবা জামাতের লোকজন জামিনের জন্য কিন্তু আওয়ামী লীগের যারা বড় বড় উকিল তাদের শরণাপন্ন হতেন এবং টাকার জন্য, টাকার বিনিময়ে এই কাজগুলো আওয়ামী লীগের উকিলরা করতেন। এখন যখন আওয়ামী লীগের এখন দুর্দশা, এখন যখন টপ ফেভারে আছে জামাত এবং বিএনপি, সেহেতু কোনো আসামির জামিন এবং এই ধরনের বড় কেস হ্যান্ডেলিংয়ের কারণে জামাত বিএনপির আইনজীবীদের কাছেই আসামিরা যাবেন, আসামির আত্মীয় স্বজনরা যাবেন, এটাই স্বাভাবিক। এবং উকিলরা টাকার বিনিময়ে যে কোনো আসামির পক্ষে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। আমরা শিশির মনিকের দেখেছিলাম যে বুয়েটের আবরার হত্যার যে আসামি, সেই আসামিদের পক্ষে আদালতে দাঁড়াতে, আসামিদের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়ে লড়েছিলেন। সেই লড়াটা কি মানে আসামির, তো আমরা জানি যে আবরার হত্যাকাণ্ডে আসামি সবাই ছাত্রলীগের, তো ছাত্রলীগের আসামিদের পক্ষে শিশির মনির দাঁড়িয়েছিলেন কেন, যিনি জামাতের আইনজীবী? সেটাকে কেন্দ্র করে আবার অনেকে বলার চেষ্টা করেন শিশির মনির যেহেতু দাঁড়িয়েছিলেন সেহেতু এই আসামিরা মূলত ছাত্রলীগের না, এরা মূলত শিবিরের লোক, ছাত্রলীগের মধ্যে পালিয়েছিল, লুকিয়েছিল, তাদেরকে জামিন করানোর জন্য শিশির মনির এই কেস লড়েছেন। এরকম নানা কথা শোনা যায়, কিন্তু এত কথার ঘনঘটার মধ্যে আমরা আদতে থাকতে চাই না। একের পর এক ভিডিও বার্তা ওদিকে অভিযুক্ত দিচ্ছেন, আমরা এদিকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছি, কখনো সরকারকে দায়ী করছি, কখনো আইনজীবীকে, কখনো বিচারককে দায়ী করছি। এই ব্যাপারগুলোর একটা সমাধান বোধহয় হওয়া উচিত। জুমার দাবি যদি সত্য হয় তাহলে সেই ব্যাপারেও সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমার মনে হয় যে জুমা ডাকসুর এত বড় একটা নেত্রী, তিনি যেহেতু বলেছেন যে জামিনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তথ্য বেরিয়ে আসবে, সরকার কি সেই কাজ করবেন নাকি? জামাত এবং বিএনপির আইনজীবী যারা, বিশেষ করে শিশির মনির প্রধান আইনজীবী, সম্ভবত এই ফয়সাল জামিনের ব্যাপারে হাইকোর্টে তিনি কাজ করেছেন, তার সহযোগী হিসেবে বিএনপির এক আইনজীবী কাজ করেছেন বলে শোনা যায়। তাদেরকে কি সরকার জিজ্ঞাসাবাদ করবে নাকি? দর্শক, আপনার কি মনে হয়?